I hereby dissolve the Legislative Assembly of West Bengal with effect from 7th of May 2026. পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। আজ লোকভবন অর্থাৎ যেটাকে আগে রাজভবন বলা হতো সেখান থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 7 তারিখ থেকে আজ থেকে রাজ্যে আর কোনো সরকার রইল না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রাক্তন হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগপত্র জমা দেননি নির্বাচনে হেরে যাওয়া সত্ত্বেও, এবং তার দলও পরাজিত হয়েছে, তিনিও পরাজিত হয়েছেন ভবানীপুর কেন্দ্র থেকে। তা সত্ত্বেও তিনি রাজনৈতিক শিষ্টাচার মেনে পদত্যাগপত্র জমা দেননি। তার বক্তব্য এবং তার অভিযোগ যে যেহেতু বিজেপি ভোট লুট করেছে এবং তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে তিনি এই অন্যায়ের প্রতিবাদে তিনি পদত্যাগপত্র জমা দেবেন না, এবং তিনি গতকালও বলেছিলেন যে প্রয়োজনে তাকে বরখাস্ত করা হতে পারে। তবে রাজ্যপাল এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করার পথে হাঁটেননি। যদিও রাজ্য মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন, তার এটা নিয়ম অনুযায়ী ভেঙে দেওয়াই উচিত, কারণ আগামী 9 তারিখে নতুন মন্ত্রিসভা শপথ নেবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেটাও আপনারা জানেন, প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই এসেও গেছেন আজকে, অর্থাৎ আজ বৃহস্পতিবার। ফলে এই যে 1.5 দিন, এই 1.5 দিন তাহলে কার হাতে থাকবে রাজ্য, এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে ওঠে। এই 1.5 দিন রাজ্যপালের কাছে বিকল্প হিসেবে একটি পথ ছিল যে তিনি বলতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই 1.5 দিন তিনি যেন সরকার চালান, তদারকি সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে। কিন্তু রাজ্যপাল একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করেননি, ঠিক একই রকমভাবে সিগনিফিকেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধও করেননি যে 1.5 দিন সরকার চালিয়ে নেওয়ার জন্য। কারণ 7 তারিখ আর 9 তারিখ এই যে মাঝে যে একটা আজ রাত থেকে আর কি এই যে গ্যাপটা রয়েছে, তাহলে রাজ্যপাল কি করতে পারতেন? রাজ্যপালের হাতে এই একটি উপায় তো ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা যে আরও 1.5 দিনের জন্য তার সরকার চালানো, এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারিও করতে পারতেন রাজ্যপাল। কিন্তু তিনি সে পথেও হাঁটেননি, তিনি নিজের হাতেই ক্ষমতা রেখেছেন, অর্থাৎ রাজ্যপালের হাতেই রাজ্যের প্রশাসনিক যে ক্ষমতা, কেন যেহেতু রাজ্যপাল নিজে সাংবিধানিক প্রধান, তাই রাজ্যপালের হাতেই ক্ষমতা রেখেছেন। এই 1.5 দিন তিনিই চালাবেন সরকার প্রশাসন। 1.5 দিন পর অর্থাৎ শনিবার 9 তারিখ 25শে বৈশাখ ব্রিগেডে শপথ নেবে নতুন সরকার।